বরিশালে খালে বাঁধ দিয়ে মাছ চাষ করছে একটি অসাধু চক্র। এতে বন্ধ হয়েছে পানি প্রবাহ, বিপাকে কৃষকরা। ফসলের মাঠ পরিণত প্রায় মরুভূমিতে। স্থানীয়রা বলছেন, প্রশাসনের নীরব ভূমিকার ফলেই ঘটছে এমন ঘটনা। বরিশাল ব্যুরো প্রধান কাজী আলামিনের প্রতিবেদন। আয়তনে প্রায় 14 কিলোমিটার খালের আধা কিলোমিটার পরপরেই মাটি দিয়ে বাঁধ নির্মাণ করা হয়েছে মাছ চাষ করতে। এতে পানি প্রবাহ বন্ধ হয়ে খালের আশেপাশের প্রায় জমিয়েই বছরের পর বছর ধরে অনাবাদি থেকে যায়, যা মরুভূমিতে পরিণত হয়েছে। এমন চিত্র এক সময়ের খড়ছরতা খাঞ্চাপুর ইউনিয়নের ইসাকুরি বাকাই খালের। জনস্বার্থে খালটি দখলমুক্ত করে পুনরায় উন্মুক্ত করার দাবি স্থানীয়দের। আসলে বোকরা এটা ঠিক না, এখন এটা তো অবশ্যই সরকারের একটা পদক্ষেপ নেওয়া উচিত। এই অবদা জিনিসটা থাকতে হইলেও খোলা চলাচল করার জন্য সবার, এটা যদি আটকানো থাকে ভালো থাকে কার অবদার খাতে সরকার মনে করেন শ্রোতা রাখতে পারে, মনে করেন না আমরা জায়গায় জায়গায় বান্ধিরা মাছ চাষ করে খাক, এটা মাছ সুবিধা দিতে পারে, সরকারের পক্ষে সবার জন্য মুক্ত থাক। এটা আমি একজন পৈতৃক সম্পত্তি ওয়ারিশ হিসেবে বলতে আছি যে সবার জন্য মুক্ত থাক। প্রশাসনের কোনো বাধা না থাকায় এ অঞ্চলে সরকারি খাল প্রতিনিয়ত দখল হচ্ছে, জানালেন স্থানীয় ইউপি সদস্য। কিছু কিছু কতিপয় ব্যক্তিবর্গ কিছু কিছু লোকের মাধ্যমে এটা বাদ দিয়া এই খালটা খাচ্ছে, এটা কখনোই খাওয়া উচিত না। এটা সরকারের ওপেন খাল, এটা একেবারে ওপেন খুলে দেওয়া উচিত, যাতে সাধারণ জনগণ মাছ খেতে পারে। ক্ষমতার অপব্যবহার করে খাল দখলের শীর্ষে রয়েছেন স্থানীয় ভূমিদস্যু খলিল, শাহজাহান, সুধীর মেম্বার সহ অনেকে। তবে পানি উন্নয়ন বোর্ড থেকে 99 বছরের লিজ নেওয়া হয়েছে, জানালেন এক খাল দখলদার। পানি উন্নয়ন বোর্ডের থেকে নাই গেল তো আর এটা খামাক্কাই করা হয় নাই, বুঝলেন? এটা ওই সাইড নিতে সুধীর মেম্বার, বুঝলেন? ওই যে তো সুধীর মেম্বার বাড়ি ওই উত্তর সাইড নিচে। সরকারি খাল দখল করার কোনো সুযোগ নেই। অচিরেই দখলমুক্ত করে খালের পানি প্রবাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। আমাদের নদী রক্ষা কমিশন যে কমিটি আছে উপজেলা পর্যায়ে, আমরা সেখান থেকে আমরা উদ্যোগ গ্রহণ করে সেগুলোকে আমরা এই বাধা বা প্রতিবন্ধকতা মুক্ত করে স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করব। খড়ছরতা খালের মধ্যে প্রায় 50টি জায়গায় বাদ দিয়ে অবৈধভাবে মাছ চাষ করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী দখলদারদের বিরুদ্ধে। তবে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অবৈধ বাঁধ উচ্ছেদ করে পানি প্রবাহ নিশ্চিত সহ দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। কাজী আলামিন, আনন্দ টিভি, গৌরনদী, বরিশাল।